আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হে মেয়ে আমার, ওই মেয়েকে কি তুমি দেখছো? ওই লোকটা কি তুমি দেখেছো নাকি? মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, ওই লোকটাকে আমি যদিও না দেখি, ওই লোকটার বর্ণনা তো আমি শুনেছি খুব কালো। লোকটাকে আমি যদিও না দেখি, কিন্তু আমি শুনেছি ওই লোকটা নাকি খুবই গরিব, কিছুই নাই, ধনসম্পদ নাই, চেহারা নাই, ধনসম্পদ নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, তারপরও আমি রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে তারপরও আমি রাজি। বলে, কেমনে রাজি হইলা রে মা? আল্লাহর নবীর সাহাবীর মেয়ে ডাক দিয়ে বলে, হে আমার আব্বা, আমি মদিনার যত বড় সুন্দরী হই না কেন গো, আমি বিশ্ব সুন্দরী যদি হয়ে থাকি, আমার জন্য পাত্রপক্ষ পছন্দ করেছে, আমার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছে আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী। হে আমার বাবা, আমি আপনি কি সুন্দর চিনব? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যেই চক্ষু দিয়ে আমার স্বামী হিসেবে পছন্দ করেছে, ওই স্বামীর চাইতে সুন্দর স্বামী পৃথিবীতে আর কেউ হতে পারে না। যদিও দেখার মধ্যে লোকটা কালো, যদিও তার মধ্যে ধনসম্পদ কিছু নাই, বিবাহর মতো যোগ্যতা নাই, কিন্তু এরপরেও আল্লাহর নবী যেহেতু পাত্র পছন্দ করেছে, এর চাইতে সুন্দর স্বামী এই কোরআনে কারিমের সূরাতুল জাসিয়ার 15 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই অতি অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যত বস্তু বানাইছেন, সমস্ত বস্তুকে দুই ভাগে বিভক্ত করছে। এক ভাগ বস্তু চোখে দেখা যায়, আর এক ভাগ বস্তু চোখে দেখা যায় না। চোখে দেখা যায় এমন বস্তুর পিছনে যারা মেহনত করবে, সময় লাগাইবে, আল্লাহ তাআলা বস্তুর দাম বাড়ায়া দিবেন। আর যে মেহনত করবে তার দাম বাড়বে না, বরং আরো কমবে। যেই সমস্ত বস্তু দেখা যায় না, ওই সমস্ত বস্তুর মধ্যে একটা জিনিসের নাম হলো ঈমান। ঈমান দেখছেন নি কোনদিন? ঈমান ধরা যায়নি, ঈমান দেখানো যায়নি, ঈমান দেখানো যায়, ঈমান দেখানো যায় না। এই জন্যেই ঈমানের পিছনে যারা মেহনত করবে, সময় লাগাইবে, আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ঈমানদারের দাম কত? একজন ঈমানদারের মূল্য কত? আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে যদি কোনো মুমিন বান্দা এই পৃথিবী থেকে যাওয়ার সময়, মৃত্যুর সময় কোনো কিচ্ছু নিয়ে যাইতে পারে না, শুধুমাত্র একমাত্র ঈমান নিয়ে কবরে গেছে। শুধু ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া যে জান্নাত দান করবে, ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম কত? ঈমানের দাম বেশি বিদায়, ঈমানের মূল্য অনেক বেশি বিদায়। দামি জিনিস যত থাকবে, জিনিসটা যত দামি হবে, এর পিছনে শত্রুদের আনাগোনাও বেশি থাকবে। জোরে কোন ঠিক কিনা? ঈমান দামি জিনিস বইলেই ঈমানকে ধ্বংস করার জন্য, এই ঈমানকে চুরি করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য সমাজে রন্ধ্রে রন্ধ্রে চোরদের আনাগোনা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কিন্তু প্রকৃত ঈমানদার যারা,
যাদের ঈমান মজবুত, যাদের ঈমান শক্ত, যারা একমাত্র আল্লাহ আল্লাহর রসুলকে মহব্বত করে, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে আর পৃথিবীর সব কিছুকে পদতলে নিষ্পেষিত করে দিয়েছে, ওই মানুষরাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় দামি মানুষ। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, অনেক লম্বা ওয়াজ, কিন্তু সময় স্বল্পতার কারণে সার কথাই ঢুকে যাচ্ছি, লম্বা ভূমিকা নিচ্ছি না। আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে ঈমানের পাওয়ার কি পরিমাণ ছিল, তাদের ভিতরে ঈমানের মজবুত কি পরিমাণ ছিল। সাদ সালামি একজন কালো সাহাবী, এত কালোর কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল এক কালো সাহাবী, আরেক সাহাবী ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী আল্লাহর রসুলের একটা হাদিসকে আমল করতে গিয়ে অনেক দিন পর্যন্ত মদিনায় ঘোরাফেরা করছে, অনেক মানুষের কাছে খোঁজ খবর নিছে, অনেক ফ্যামিলির সাথে যোগাযোগ করছে, কিন্তু লোকটা কালো হওয়ার কারণে, শুধু কালো না, ঘর বাড়ি নাই, তার কোনো ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, কিন্তু বিভিন্ন ফ্যামিলির মধ্যে গিয়ে গিয়ে তিনি খবর নিছে আল্লাহর রসুলের হাদিস আমল করতে গিয়ে যে বিয়ে করা এটা আল্লাহর রসুলের একটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। কাহার উপর বিয়ে করা ওয়াজিব, আবার কাহার উপর বিয়ে করা মাত্র জায়েজ। কিন্তু আল্লাহর রসুলের একটা সুন্নতের আমল করতে গিয়ে সাহাবী যখন ঘুরলেন, কোন ফ্যামিলি থেকে তার কাছে বিয়ে দেয় না, দিবেই বা কিভাবে? নাই তার চেহারা, নাই তার ধনসম্পদ, নাই তার বাড়িঘর, কিচ্ছু নাই, তার কাছে কি দেখা বিয়া দিবে? আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়ে ডেকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার একটা সুন্নতের আমল করার জন্য মদিনায় এমন কোন অলি গলি বাদ রাখি নাই, ঘুরি নাই, কিন্তু আমি মনে হয় আপনার ওই সুন্নত আমল করতে পারবো না, আমি হয়তো এই সুন্নত থেকে বঞ্চিত হয়ে যাব, কারণ আমার কোনো কিছু নাই। একে তো চেহারা নাই, 2 নাম্বার ধনসম্পদ নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, এই জন্য কোনো ফ্যামিলির কোনো সন্তান, কোনো মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, তোমাকে কেন বিবাহ দিবে না? তোমার কাছে কেন বিবাহ দিবে না? আমি মদিনার এমন একটা ফ্যামিলির কাছে তোমাকে তোমার বিয়ার প্রস্তাব দেব, এমন একটা সুন্দরী মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব, যেই মহিলাটা মদিনার হুর বলে সবাই চিনে। সুবহানাল্লাহ। ধনী ফ্যামিলির মেয়ে আল্লাহর নবী মজলিসের মধ্যে থাকা দেখে ওই মেয়ের বাবা সাহাবী মজলিসে নাই। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি অমুক ফ্যামিলিতে যাইবা, অমুক ফ্যামিলিতে গিয়ে তার মেয়ের বাবাকে ডাক দিবা, ডাক দিয়ে বলবা, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার মেয়ে মদিনার হুর সুন্দরীকে বিবাহ করবার চাই, তুমি দিবানি, আমি রাজি আছি। আজকে এমন একটা ব্যক্তি তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, সাধারণ কোন ফ্যামিলি থেকে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার মতো সাহস নাই, কিন্তু আজকে এমন একটা ফ্যামিলি থেকে এমন একজন সাহাবী, এমন একটা লোক বিবাহের প্রস্তাব দিয়েছে, যেই কথাটা শোনার সাথে সাথে আমার মাথা গরম হয়ে গেছে,
আমার চেহারা রাগান্বিত হইয়া কালো হয়ে গেছে, এই জন্য আমার চেহারার মধ্যে খুব পেরেশানির চাপ দেখা যাচ্ছে। এবার মদিনার মহিলা ডাক দিয়ে বলে, হে আমার বাবা, কে আসছে লোকটা? ওই লোকটা কে ছিল জানেননি? বলে ওই লোকটা তো সাদ সালামি ছিল, সে আল্লাহর নবীর একজন সাহাবী। এবার মদিনার মহিলা ডেকে ডেকে বলে, আব্বা, সাদ সালামি তো একা আসে নাই, সে নিজের পক্ষ থেকে আসে নাই, তাকে পাঠাইছেন দু জাহানের বাদশা নবী, আমার আপনার নবী, দয়ার নবী পাঠাইছেন। হে আব্বা, আপনি তাকে বিদায় দিয়ে কাজটা ভালো করেন নাই। সাদ সালামি যদি আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে আমাকে আমার কাছে বিবাহ দেয় নাই, বরং আরো অপমান করে দিছে, আল্লাহর নবীর কাছে আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি যান গো বাবা, তাড়াতাড়ি যান, আপনি এই মুহূর্তে যান, আপনি আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন আমি এবং আমার মেয়ের সম্মতি নিয়া সাদ সালামির কাছে আমার হুর মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসলাম। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হে মেয়ে আমার, ওই মেয়েকে কি তুমি দেখছো? ওই লোকটা কি তুমি দেখেছো নাকি? মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, ওই লোকটাকে আমি যদিও না দেখি, ওই লোকটার বর্ণনা তো আমি শুনেছি খুব কালো। লোকটাকে আমি যদিও না দেখি, কিন্তু আমি শুনেছি ওই লোকটা নাকি খুবই গরিব, কিছুই নাই, ধনসম্পদ নাই, চেহারা নাই, ধনসম্পদ নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, তারপরও আমি রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে তারপরও আমি রাজি। বলে কেমনে রাজি হইলা রে মা? আল্লাহর নবীর সাহাবীর মেয়ে ডাক দিয়ে বলে, হে আমার আব্বা, আমি মদিনার যত বড় সুন্দরী হই না কেন গো, আমি বিশ্ব সুন্দরী যদি হয়ে থাকি, আমার জন্য পাত্রপক্ষ পছন্দ করেছে, আমার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছে আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী। হে আমার বাবা, আমি আপনি কি সুন্দর চিনব? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই চক্ষু দিয়ে আমার স্বামী হিসেবে পছন্দ করেছে, ওই স্বামীর চাইতে সুন্দর স্বামী পৃথিবীতে আর কেউ হতে পারে না। যদিও দেখার মধ্যে লোকটা কালো, যদিও তার মধ্যে ধনসম্পদ কিছু নাই, বিবাহর মতো যোগ্যতা নাই, কিন্তু এরপরেও আল্লাহর নবী যেহেতু পাত্র পছন্দ করেছে, এর চাইতে সুন্দর স্বামী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী এই কথা শোনার পর, মেয়ের কাছ থেকে উত্তর পাওয়ার পর দৌড় দিলেন নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সম্মতি দিয়েছে, আমিও পছন্দ করেছি, আপনার কালো সাহাবীর সাথে মদিনার হুর সবচাইতে সুন্দরী মেয়ের বিবাহ দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী সাদ সালামি কালো সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি যে সুন্দরী মেয়েকে বিবাহ করবে, তোমার কাছে মোহর আছে নি, ধন সম্পদ কি আছে বলো? বিয়ে শাদী তো আর মাগনা হয় না, মোহর লাগে কিনা? জোরে কোন, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না, মোহর লাগে কিনা? কারণ আমরার দেশে মোহর লাগে কেমনে কইবেন? মোহর লাগে কাগজে কলমে। জোরে কন্যা ঠিক কিনা? আমরার দেশের মোহর হইল কাগজে কলমে লিখতে গেলে, হেরে বেচলে, হের 14 গোষ্ঠীরে বেচলে হইতো না 10 লাখ, কিন্তু মোহর লেখে 14 লাখ। জোরে কন্যা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা? 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা তো মামুলি ব্যাপার। খাতাত লিখে তোই দিছে, কিয়ামত পর্যন্ত দিবার নাম লয় না। মনে রাখবেন, মোহর এটা স্বামীর অধিকার,
এই স্বামী স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে স্ত্রী হিসেবে পাওনা, এটা তার অধিকার, এটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার কাছে তো টাকা এত লক্ষ এত টাকা থাকবে দূরের কথা, আমার কাছে তো কিছুই নাই। অনেক লম্বা ইতিহাস। আল্লাহর নবী সাহাবীদের কাছে 2-3 জনের কাছে পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। তাদের পক্ষ থেকে হাদিয়া দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ের কাজ সমাধান হবে এমন হাদিয়া, এমন কিছু কালেকশন তিনি করে ফেলছেন। আল্লাহর রাসূল পাঠাইছেন, তারাও দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী পাঠাইছেন বইলা তারা খুশি হইয়া যা কইছেন তা তো দিছই, আরো ডাবল বোনাস দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ চাইছেন কে? আল্লাহর নবী চাইছেন। আল্লাহর নবী কালো সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাদ সালামি, বিবাহ করবা, নব স্ত্রীর জন্য বিচাব যেই বাজার সাজার করতে হবে, জিনিসপত্র কিনতে হবে, এনেও টাকা নাও। টাকা নিয়ে বাজারে যাও, বাজার করো, শাড়ি গহনা কেনাকাটা করো। এই কালো সাহাবী, যার মধ্যে ধনসম্পদ কিছুই নাই, চেহারাও নাই, নাকের সেন্টার ঠিক নাই, চোখগুলো ছোট ছোট, আবার দাঁতগুলো সামনে বের হয়ে আছে, এত বিশ্রী লোকটা মদিনার হুরো গিলমানকে, হুরপুরীকে বিবাহ করবে, তার ভিতরে আনন্দ কম না বেশি? কি পরিমাণ বেশি? যারা বিবাহ করছে অথবা যারা সামনে বিবাহ করবে তারাই বুঝতে পারবে, ভাষাই বর্ণনা করার মতো নয়। কারণ বিয়ে ঠিক হয়ে গেছে সুন্দরী রমণীর সাথে, কি করবে বাসর রাত্রে, কি করবে, তার এখন থেকে কি করতে হবে, ফ্যামিলি কিভাবে চলবে, কত সুন্দর পরামর্শ তার ভিতরে কাজ করতেছে, কত আনন্দের ঢেউ খেলতেছে। আল্লাহর নবীর সাহাবী বিবাহ করার জন্য, সুন্দরী মহিলাকে বিবাহ করার জন্য বাজারে গেল, বাজার সাজার খরিদ করলো। বিবাহর জন্য বাজার কইরা যখন গুড়ার উপর সোয়ার হইছে, বিবাহর জন্য প্রস্তুতি গ্রহণ করছে, বিবির কাছে যাবে, বিয়ে করতে যাবে। কিন্তু গুড়ার উপরে সোয়ার হওয়ার পর হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসছে, কে জানে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মার খাইতেছে। ওই যুদ্ধে মনে হয় সম্ভাবনা খুব বেশি মুসলমান মার খাবে, মুসলমানদের পরাজয় হবে। ওই খবর যখন কালো সাহাবীর কানে এসে পৌঁছলো, সাহাবীর ঈমান নাড়া দিয়ে উঠলো। এবার নিজেকে নিজে বুঝাইতে লাগলো, রে কালো সাহাবী সাদ সালামি, এবার বলো তুমি কি করবে? মদিনার হুরপুরীকে তুমি বিবাহ করার জন্য তোমাকে আল্লাহর নবী রুখসত দিয়েছে, ছুটি দিয়েছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, সামনে যদিও একটা যুদ্ধ আছে, তোমাকে ছুটি দেওয়া হলো, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, নব স্ত্রীকে সময় দাও। তোমাকেই বলে সময় দেওয়া হয়েছে, যুদ্ধে যেতে হবে না, তোমাকে বলে দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর ঈমান, আল্লাহর নবীর সাহাবী বিবাহের গহনাপাতি যা কিছু খরিদ করেছিল সবগুলি আবার দোকানে নিয়ে ফেরত দিয়া তিনি ঘোষণা দিয়া দিলেন, দুনিয়ার সুন্দরী রমণী, দুনিয়ার হুরো গিলমান চাই না, আমার টার্গেট হলো জান্নাত। জান্নাতের ভিতরে যদি যাইতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণ সুন্দরী মহান আল্লাহ দান করবে। আল্লাহর নবীর সাহাবী কালো সাহাবী এবার সবগুলি দোকানে গিয়ে ফেরত দিয়া, তরবারির দোকানে গিয়ে একটা তলোয়ার খরিদ কইরা
ওই ধারালো তরবারি নিয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম যেন না চিনতে পারে, আল্লাহর নবী যেন না চিনতে পারে, একটা কালো কাপড় দিয়া তার চেহারাটাকে এইভাবে ঢেকে নিয়েছে যেন কেউ চিনতে না পারে, কেউ বুঝতে না পারে। ঘোড়ার উপরে সওয়ার হইয়া আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ ময়দানে যুদ্ধের ভিতরে যখন প্রবেশ করলেন, এমত অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান মুজাহিদগণ দিশেহারা হয়ে আছে, মার খাইতেছে। অবস্থায় এমন যেন যুদ্ধে পরাজয় অর্জন করবে, বিজয় আসবে না, খুব শোচনীয় অবস্থা। এমন সময় আল্লাহর নবীর কালো সাহাবী যুদ্ধের ময়দানে ভিতরে প্রবেশ করে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের মাঝখানে গিয়ে ঘোড়ার উপর থেকে তলোয়ার এমন ভাবে ধারালো তলোয়ার চালাই দিছে, এমন ভাবে অস্ত্র কাফেরদের উপর পড়ে ঝাঁপায়া পড়েছে, এমন ভাবে প্রতিহত করতে শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, এই তাড়াতাড়ি তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি সমবেত হও, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এমন অবস্থায় আল্লাহর কুদরতি হাত আমরা দেখতে পেয়েছি। সাহাবায়ে কেরাম বলে, যেন আমরা আল্লাহর কুদরতি হাত দেখতে পেয়েছি। কারণ হলো সাদ সালামি যখন তলোয়ার দিয়ে আঘাত করলেন, সামান্য একটা ছোট তলোয়ার, কিন্তু এত দূরে একটা আঘাতে আঘাতে, প্রতিটা আঘাতের সাথে সাথে শত শত কাফের বেঈমানেরা কচু কাটা হয়ে জমিনে যখন পড়ে যাচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে লাফাইতেছে, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি ঝাঁপায় পড়ো, যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে হবে। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, কে সেই লোকটা, এমন ব্যক্তিটা কে যার চেহারা দেখা যায় না, কালো কাপড় দিয়ে তার চেহারা ঢাকা, লোকটাকে আমরা চিনতে পারতেছি না, কে সেই লোকটা। সাহাবায়ে কেরাম তো চেহারা দেখে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ময়দানে নামার কথা নয়, বিষয়টা কি বুঝলাম না। এমন সময় যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায়া দেখে ওই যে বেদিন কাফেররা, তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বুঝলো যে একটা লোকের কারণে আমরা যুদ্ধে পরাজয় অর্জন করলাম, ওই লোকটাকে আগে শেষ করতে হবে। ওই লোকটাকে টার্গেট করে তারা যখন শত শত ধনুক তীর নিক্ষেপ করলো, শত শত ধনুক তীর তার গায়ের মধ্যে, দেহের মধ্যে লাগার কারণে শরীরটা জাজরা হয়ে গেছে, শরীর দেখে বুঝার মতো পরিবেশ নাই। যখন সে মাটিতে লুটায় পড়লো, সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে লোকটাকে যখন কাপড় সরায়া দেখতে পেল, ডাক দিয়ে বলে, রে সাহাবী, তোমাকে না আল্লাহর নবী রুখসত দিয়েছিল, তোমাকে না আল্লাহর নবী বিদায় দিয়েছিল নব স্ত্রীর সাথে সময় দেওয়ার জন্য, বাসুর করার জন্য। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল, ওগো আল্লাহর নবী, সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে এসেছেন। যুদ্ধ করতে করতে তার এমন অবস্থা হয়ে গেছে, শরীরটা জাজরা হয়ে গেছে, চালনির মতো হয়ে গেছে। ওই লোকটা শেষ পর্যন্ত শাহাদাত বরণ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী সাদ সালামির চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী যখন নিচের দিকে চায়, চোখের পানি ছেড়ে জোর করে কান্দে। আল্লাহর নবী যখন উপরের দিকে চায়, তখন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে জুরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, গো আল্লাহর পয়গম্বর, এমন কি আশ্চর্য ঘটনা, আপনি আপনার সাহাবী সাদ সালামির দিকে যখন তাকান, তখন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, আবার যখন আপনি উপরে আসমানের দিকে তাকান, তখন আপনি মুস্কি মুস্কি হাসি দেন কেন? কারণ কি জানতে পারি?
এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি তো তোমরা দেখবা না আমাকে, আমি তো নবুয়তের চক্ষু দ্বারা দেখতে পাই। নিচের দিক যখন তাকাই, আমি যখন সালামীর চেহারার দিকে তাকাই, আমার সালামীকে দেখার সাথে সাথে আমার দিল ফেটে কান্না আসে, আমার অন্তর থেকে অটোমেটিক কান্না চলে আসে। কিন্তু রে সাহাবায়ে কেরাম, আমি যখন উপরে আসমানের দিকে তাকাই, দেখি আসমানে অসংখ্য গণিত হুরো গিলমান যার যার মতো সাজসজ্জা করে সুন্দর করে সেজে গুজে কাপড়, নতুন কাপড় পরিধান করে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, সাদ সালামি কালো সাহাবী দুনিয়ার হুরের সাথে বিবাহ করে নাই, দুনিয়ার সুন্দরী মেয়ের লোক ছাইরা দিয়া, দুনিয়ার সুন্দরী বধুর মায়া ছেড়ে দিয়া যেই মানুষটা একমাত্র আল্লাহর রসুলের দিন জিন্দা করার জন্য ইমানের তাকাজায়, ইমানের পাওয়ারের কারণে ময়দানে ঝাঁপায় পড়েছে, আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, ওই লোকটা যখন শহীদ হয়ে গেছে, তার জন্য আল্লাহর হুকুমে আমরা পুরো গিলমান সজ্জিত করে আছি। তাড়াতাড়ি তাকে কবরস্থ করে দেন, তাড়াতাড়ি তাকে কবরস্থ করে দেন, আমরা হুরো গিলমান তাকে রিসিভ করব, তাদের সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার, সাহাবায়ে কেরামের ইমান ছিল এমন, তারা পৃথিবীর মায়া ত্যাগ করে বিবির মায়া, ধনসম্পদের মায়া, বাড়ি গাড়ির মায়া, সন্তানাদির মায়া সব কিছু ত্যাগ করে ময়দানে যখন ঝাঁপায়া পড়তেন, তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল আল্লাহর ভালোবাসা, তাদের ভিতরে ছিল নবীর ভালোবাসা। এই জন্য দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে তারা আল্লাহর হুকুম জিন্দা করার জন্য, কোরআনের বিধান জিন্দা করার জন্য, নিজের ইমানের মজবুতি প্রকাশ করার জন্য ময়দানে ঝাঁপায়া পড়তেন, বিন্দু মাত্র দ্বিধা করতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার অবস্থা এমন হলো, বিবাহ রাত্রে বাসর করতে গিয়ে যখন গোসল ফরজ হয়ে গেছে, ঘটনা আমরা সকলেই জানি। জোরে কন্যা ঠিক কিনা? ঠিক কিনা? গোসল ফরজ হয়ে গেছে, লুঙ্গি গামছা নিয়ে গোসল করার জন্য রওনা হয়ে গেছে, কিন্তু গোসল করতে যাবে শুনে কে জানে ডাকতেছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এবার আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, লুঙ্গি নে, তোর বাড়ি দে, শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবিরে, যেই নবী দুনিয়াতে নাই, আমি হামজালা দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। যেই নবী দুনিয়াতে নাই, আমি হামজালা গোসল করে কার জন্য পবিত্র হব? আমি আবার কার কাছে যাব? এবার কার কাছে গিয়ে দিন ইসলামের কথা শুনবো? ও সাহাবী, ও স্বামী, ও বিবি আমার, লুঙ্গি নাও, তরবারি দাও, লুঙ্গি নাও, তরবারি দাও। বিবি তখন ডেকে ডেকে বলে, স্বামী আমার, সবে মাত্র আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই, আপনাকে আমি লজ্জা শরমে প্রথম রাত্রিতে আপনার চেহারার দিকে ভালো করে তাকাইতে পারি নাই। আপনি যদি যুদ্ধের ক্ষেত্রে যাবেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, এতে আমার বিন্দু মাত্র কষ্ট থাকবে না, কোনো আপত্তি থাকবে না। শুধু একটা ছোট্ট দরখাস্ত গো স্বামী আমার, আপনি একটু ঘরে আসবেন, আপনার চেহারাটা একটু দেখব। আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তাহলে কঠিন হাসরের ময়দানে যেন আপনার আঙ্গুল ধরে আমি শহীদের স্ত্রী হিসেবে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হামজালা বলেন, ও
ও স্বামী ও বিবি আমার, অহেতুক কথা বলে সময় নষ্ট করবা না, তাড়াতাড়ি লুঙ্গি দাও, তরবারি দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায়া গিয়ে যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম যারা যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, যারা ইন্তেকাল করেছে, তাদেরকে এক জায়গায় জমা করো, বিনা গোসলে তাদের কাফন দাফনের ব্যবস্থা করো, কারণ শহীদ তাদের রক্তমাখা শরীর নিয়ে কবরে রাখা হবে, আর ওই রক্তমাখা শরীর নিয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামের লাশকে যখন এক জায়গায় জমা করা হলো, এমত অবস্থায় মাঠের কর্নার থেকে একজন মহিলাকে জানে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরামগণকে বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করবেন, কিন্তু আপনার প্রিয় সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল না দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর নবী ডাক দেব, মহিলা কে তুমি? মহিলা তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার প্রিয় সাহাবী হামজালার একজন বিবি, বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময় পায় নাই, কে জানে এলান করতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। আমার স্বামী তখন ডাক দিয়ে বলে, বিবি হে, লুঙ্গি নাও, তরবারি দাও, ময়দানে ঝাঁপায়া পড়তে হবে, গোসল দেওয়ার সময় নাই, নাপাক অবস্থায় আমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি হামজালার লাশটাকে শনাক্ত করো এবং তাকে গোসল করানোর ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী আওয়াজ শুনে, আল্লাহর নবীর কানে এসে আওয়াজ পৌঁছে গেল, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হামজালা শহীদ হয়ে গেছে, হামজালা নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে, হামজালা গোসল করে নাই, নতুন বিবির সাথে সময় দেয় নাই। আপনার শাহাদাতের কথা শোনার পর আপনার সাহাবী ঘরে বসে থাকতে পারে নাই, গোসলের সময় পর্যন্ত নেই নাই। ও পয়গম্বর, আপনার সাহাবী হামজালার শাহাদতকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর নবীর সাহাবী হামজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, সাধারণ কোনো পানি দ্বারা হবে না। আপনার সাহাবী হামজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের হাতে সবে মাত্র গোসল সমাধান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী কথা শোনার পর সাহাবায়ে কেরাম দৌড়ায়া হামজালার লাশের পাশে গিয়ে পরীক্ষা করে দেখে, সবে মাত্র গোসল করানোর কারণে হামজালার মাথার চুল থেকে টপ টপ করে পানি জমিনে গড়ায়া পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এই পরিমাণ, যারা নিজের বিবির মায়া করে নাই, কিন্তু আমরা তো আরামের ঘুমটা হারাম কইরা ফজরের নামাজ টুকুন পড়তে রাজি না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমরা তো নামাজ পড়বো দূরের কথা, হজের কথা শুনলে বলে হ্যাঁ আবার হজের গানও গা, হজে যাবার কথা, মদিনার শানে গান গা। হায়রে দনের দনি হইতাম যদি যাইতাম সোনার মদিনা। জোরে কন্যা ঠিক কিনা। কথা তো ঠিক,
কথা তো সত্য, হায়রে দনের ধনী হইতাম যদি যাইতাম সোনার মদিনা। কিন্তু দেখা গেল একখানি ক্ষেত বেচলে 4 বার হজ করতে পারবো, এবেলে দনের ধনী হইলে যাইব মদিনা। তা আর কোন সময় আল্লাহ তোমার দন দিব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। সাহাবীওয়ালা জিন্দেগি অনুসরণ করে সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিছে। আমরা তো সামান্য একটু যদি মোটামুটি একটা যদি ব্যবসা বসল আয়ে দেখবেন তো নিজের ওলিত্ব, নিজের বরত্ব, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য সমাজ ভালে মাইকিং করে দেই যে আমার ব্যাপারে সবাই আলোচনা সমালোচনা করো যে আমি বড় ওলি, জুরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর প্রকৃত দ্বীনের অনুসারী যারা আল্লাহর ওলি, তারা কোনোদিন নিজেকে সমাজে প্রকাশ করার জন্য কোনোদিন চেষ্টা করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই জবরদস্ত এক বুজুর্গের নাম। তিনি আল্লাহর দরবারে সব সময় শুধু কাঁদতেন আর বলতেন, বুজুর্গি কি নেহি হ্যায় হামকো কোই জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। ओ मेहरबान खुदा, बुजुर्गियत চাই না, মেহেরবানি করে তোমার বান্দা হিসেবে স্বীকৃতি দাও। কারণ বান্দার মর্যাদা বেশি, গোলামের মর্যাদা বেশি। কোন গোলামের মর্যাদা? মানুষের গোলামি করলে অবশ্যই তার মর্যাদা কমবে। মানুষের দাসত্ব করলে অবশ্যই তার মান সম্মান ইজ্জত কমবে। কিন্তু আল্লাহর গোলামি যখন করবে, আল্লাহর দাসত্ব যখন করবে, আল্লাহর ইবাদত যখন করবে, দুনিয়া এবং আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। কে? জোরে আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাকে আপনাকে সকলকে সম্মান মর্যাদা বাড়ায় দিন। আমাকে আপনাকে যে আলোচনাটুকুন করলাম ওই আলোচনার উপরে আমল করে যেন দুনিয়া থেকে যাইতে পারি, ইমানের মজবুতি গ্রহণ করে যেন যাইতে পারি। কারণ ইমানের দাম তো এত বেশি, যদি একজন মানুষ, আগেও বলছি এখনো বলি, যদি একজন মানুষ দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যাইতে পারে নাই, শুধুমাত্র ঈমান নিয়ে কবরে গেছে, শুধুমাত্র ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া যে জান্নাতটা দান করবে, ওই জান্নাত হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানের দাম কম না বেশি? ঈমানের দাম কম না বেশি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কন্যা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ঈমানের পথে আমাদেরকে মরতে হবে। আমরা তো সমাজে এমন নিচে নেমে গেছি, আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, হাসতে হাসতে ঈমান চলে যায়, আমরা বলতে পারি না। জোরে কোন ঠিক কিনা? টিটকারি করতে করতে ঈমান চলে যায়, মজাক করতে করতে ঈমান চলে যায়। বলে কিভাবে? আমরা তো শরীয়তের বিধান নিয়ে অনেক সময় টিটকারি মস্কারি করি না? আল্লাহর রাসূল বলেন, পরিষ্কার কিতাবের ফতোয়া, যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান, যদি কোনো ঈমানওয়ালা আল্লাহর রাসূলের একটা ইসলামের দ্বীন শরীয়তের একটা মুস্তাহাব বিধানকে নিয়ে যদি ঠাট্টা মস্কারি করে, মস্কারি করতে দেরি হবে, তার ঈমানটা সাথে সাথে বিদায় হতে দেরি হবে না। আমরা তো নামাজ পড়ি না, বরং আরো নামাজীদেরকে নিয়ে সমালোচনা করি, নামাজীদেরকে টিটকারি মারি, নামাজি দেখলে মস্কারি করি, টুপি মাথায় দিলে মস্কারি করি, টুপি মাথায় দেখলে, পাঞ্জাবি পরিধান দেখলে মজা করি। এগুলা সম্পূর্ণ পরিবর্তন করবেন। অবশ্যই ইসলাম খুব সহজ জিনিস, ইসলামের বিধান খুবই সহজ, বুঝলে সহজ, না বুঝলে খুব কঠিন। জোরে কোন ঠিক কিনা? আমাদের পরিবর্তন আসতে হবে, আমাদের আমলের পরিবর্তন আসতে হবে।
এই যে মাহফিল প্রতি বছর একটা শুধু মাহফিল করাইলাম, প্রতি বছর একটা মাহফিল করাইলাম, দূর থেকে আলেম ওলামা দাওয়াত করে আনলাম, ভালো কিছু কথা শুনলাম, ভালো কিছু খাওয়াই দিলাম, ভালো কিছু হাদিয়াও দিয়া দিলাম, কিন্তু আমি নিজেই নামাজ পড়লাম না, এই ওয়াজ কোনো কাজে আসবে? জোরে আওয়াজ দিয়ে বলুন, কোনো কাজে আসবে? খুব সাবধান, এটা তো ভালো কাজ, এটা তো প্রতিযোগিতার কাজ। ইসলামের এই যে অনুষ্ঠান করা, ওয়াজ মাহফিল করা, দোয়ার ইন্তজাম করা, এটা তো খুব ভালো কাজ, কিন্তু আসল ঠিক রাখতে হবে। আপনাকে অবশ্যই ঈমান ঠিক রাখতে হবে, আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আপনাকে অবশ্যই দ্বীন এবং ইসলামের প্রতি অবশ্যই পরিচালিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে। পাপাচার ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন। এই যে আমাদের দেশে যুব সমাজ, আজকে যুব সমাজ অধপতনের দিকে চলে যাচ্ছে। আজকে যুব সমাজ গান বাদ্যযন্ত্রের দিকে ঝুঁকে গেছে। আজকে যুব সমাজ মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের দিকে ঝুঁকে গেছে। আজকে জায়গায় জায়গায় পাড়া মহল্লায় মদের এবং জুয়ার আসর হচ্ছে, এবং পাড়ায় মহল্লায় ইয়াবা, বাবা, বিভিন্ন নেশাদ্রব্যের ট্যাবলেট, বিভিন্ন নেশাদ্রব্যের পণ্যগুলো বিক্রি হচ্ছে। আর যুব সমাজ খেয়ে পান করে করে অধপতনে যাচ্ছে। ভবিষ্যৎ বড় অন্ধকার হবে। সাবধান, এখনো সময় আছে। যুব সমাজ ভালো হয়ে যাও, কারণ আল্লাহর রাসূল বলেন, ও যুবক, তুমি যদি যৌবনকালে আমি আল্লাহকে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি বৃদ্ধ বয়সে 70 বার ডাক দাও, আমি আল্লাহ একটা ডাক দেই, একটা জবাব দেই কিনা সন্দেহ আছে। জোরে কোন কি অবস্থা? তাহলে যৌবকের যৌবনকালের ইবাদত, যৌবনকালের ইবাদত, ও যুবতী, তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। তুমি কেন রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে চ্যাট করো? তুমি কেন রাত 12টা 1টা পর্যন্ত মেসেঞ্জারে চ্যাট করো? তুমি কেন রাত 12টা 1টা পর্যন্ত ইমোতে চ্যাট করো? তুমি এই সময়টা যদি বসে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতে, আল্লাহর নামের জিকির করতে, আল্লাহর রাসূলের নামে দুরূদ পড়তে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর নামের জিকির করলে আমি আল্লাহ তাআলা যেই পরিমাণ খুশি হয়, আমি আল্লাহর নামের তাসবিহ পড়লে আমি আল্লাহ তাআলা যেই পরিমাণ খুশি হয়, তার চাইতে বেশি অধিক পরিমাণ খুশি হয় যদি কোনো বান্দা বান্দি আমার নবীর নামে দুরূদ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে এই কথাগুলির উপর বেশি বেশি আমল করার তৌফিক